আসসালামু আলাইকুম। জি, আমি ডক্টর মীর শহীদুল ইসলাম আলোচনা করব কার্ডিয়াক নিউরোসিস। কার্ডিয়াক নিউরোসিস নিয়ে একটু আলোচনা করব। আর কার্ডিয়াক নিউরোসিস নিয়ে আলোচনা করার আগে আমি সঠিক একটা তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই। সেটা হলো, আমার এক বিশ্বস্ত রোগী, আমাকে ছাড়া সে কিছু বোঝে না, পূর্বেও বুঝতো না, আজও বোঝে না, ভবিষ্যতে কি এটা সৃষ্টিকর্তা ভালো জানে। তো সে একবার তার মায়োকার্ডিয়াল ইনফেকশন হলো। মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার পরিপ্রেক্ষিতে সে ওই কার্ডিয়াক স্পেশালিস্টের কাছে গিয়ে সে চিকিৎসা নিল। চিকিৎসা নেওয়ার পর সে সুস্থ হয়ে গেল। এরপর সে আবার আমার কাছে আসলো। আমি বলছি, আপনার কার্ডিয়াক সমস্যা, আপনি তো কার্ডিয়াক ডক্টরকে দেখাতে পারেন, আমার কাছে কেন আসলো? না, আপনার কাছে আসলে আমি ভালো একটা পরামর্শ পাই, ভালো একটা মনটা ফ্রেশ লাগে। তো আমি তার কিছু পরীক্ষা নিরীক্ষা করালাম। হুম, বিশেষ করে ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এগুলো আপনার করালাম। করিয়ে দেখলাম যে নর্মাল। তো নর্মাল থাকার পর বললাম যে আপনার কোনো ভয়ের কারণ নাই। হ্যাঁ, কিন্তু তার মনের ভিতরে একটা ভয় আছে। হ্যাঁ, এই কার্ডিয়াক নিউরোসিসকে কিন্তু আমরা কার্ডিয়াক ফোবিয়া নামেও কিন্তু বলে থাকি। এই কার্ডিয়াক ফোবিয়া বা কার্ডিয়াক নিউরোসিস, হ্যাঁ, এই রুগীরা কিন্তু অত্যন্ত রকমের প্যানিক ডিসঅর্ডারে ভুগে থাকেন। এরা ওই রুগী, হ্যাঁ, সে একটু নড়াচড়া করে না, একটু মুভিং করে না, সাধারণ যে একটা এক্সারসাইজ করার কথা সেই এক্সারসাইজটা তারা ছেড়ে দেয়। হুম, যার পরিপ্রেক্ষিতে তার অবেসিটি বেড়ে যায়, হার্টে কিছু চর্বি জমে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু সে আবার পুনরায় কিন্তু কার্ডিয়াক ডিজিজে সে আক্রান্ত হয়। হ্যাঁ, মায়োকার্ডিয়াল ইনফেকশন, হার্ট অ্যাটাকের মতন সমস্যায় কিন্তু আবার সম্মুখীন হতে পারেন, হার্ট ব্লকেজ হতে পারে। যেহেতু সে এক্সারসাইজ করা ছেড়ে দিয়েছে, আর তার যদি পেটের লোয়ার অ্যাবডোমেনে একটু ব্যথা হয়, তাহলে সে মনে করে না যে না, আমার কার্ডিয়াকে সম্ভবত ব্যথা করতেছে। সে একদম চুপচাপ বসে থাকে, সে আর নড়াচড়া করে না। হ্যাঁ, তো এই রুগীর করণীয় কী? এই রুগীকে বেশ কিছু কাউন্সিলিংয়ের মাধ্যমে এটা সম্ভব। তো আমি এই ধরনের রুগীদেরকে বেশ কিছু কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে আবার একটু পুনর্বাসন করার একটু চেষ্টা করি। হ্যাঁ, কাউন্সিলিংয়ের মানে পরীক্ষা করতে দেই, এবং আরও একজন, আমি যে একজন ডাক্তার আছি, আরও একজন ডক্টর তাকে দেখাই যে আপনি ওনার কাছে যান, দেখেন যে আমি যে রিপোর্টটা ভালো বললাম, হ্যাঁ, ওই যে উনি কার্ডিওলজিস্ট আছে, দেখেন উনি এই রিপোর্টটা দেখে কি বলে, বা উনি যদি নতুন কোনো পরীক্ষা নিরীক্ষা দেয় তো উনিও পরীক্ষা নিরীক্ষা দেবে। হয়তো দেওয়ার পর উনি আবার একটু ওই এনজিওগ্রাম পরীক্ষা ওটা আবার পুনরায় দেয়। এনজিওগ্রাম পরীক্ষা করার পর দেখা যাচ্ছে না, কোনো ব্লকেজ নাই, ভালো। এরপরে আমার সুযোগ হয়, আমি তাকে ভালো করে বুঝিয়ে টুজিয়ে বলি, এরপর তাকে কাউন্সিলিং করে আবার তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসি। তো এই কার্ডিয়াক নিউরোসিস, হ্যাঁ, এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা। কার্ডিয়াক ফোবিয়া, এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা। একটা ভালো মানুষ কিন্তু, হ্যাঁ, আক্রান্ত হয়, কার্ডিয়াক আউটপুটে কিন্তু আক্রান্ত হয়ে যায়। তো এখান থেকে পরিত্রাণ পাওয়ার প্রধান উপায় হলো আপনাকে কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ।